খালি হাতে বাঁশি বাজাচ্ছে। বাঁশি নেই, তবুও ফুঁ দিয়ে সুর তোলেন মন্দির বাজারের সুকান্ত। মুখ ও হাতের ব্যবহারে এই সুর তোলেন তিনি, যা শুনতে একেবারে আসল বাঁশির মতো। তার হাতের জাদুতে তিনি মুগ্ধ করেছেন সকলকে। এটা খালি হাতে বাজাই, এটা মুখ দিয়ে। কতদিন ধরে কাজ করছেন? এটা প্রায় ধরুন 5-6 বছর এরকম। কোথাও থেকে শিখেছিলেন? নিজে থেকেই, নিজে থেকে কিভাবে? নিজে থেকে বসে বসে প্র্যাকটিস করতে করতে হয়ে গেছে। অন্য কোথাও দেখেছিলেন যে এরকম না না না। হাত দিয়ে বাজাতে বাজাতে হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, কোথাও কি লোকজন এসব বলে যে এইগুলো বাজানোর কথা বাড়িতে? ওই প্রোগ্রামে যাই, যখন রক্তদান শিবিরে যাই বা কোনো অনাথ আশ্রমের প্রোগ্রামে যাই, তখন আমাকে বলে। মূলত হাত ও মুখের সাহায্যে বাঁশি বাজান মন্দির বাজারের সুকান্ত। মোহময়ী সে সুর। বাড়িতে রেওয়াজ করেন তিনি, বাড়িতে বাজান খোল। তবলা বাজাতে ভালোবাসেন গান বাজনা। এ নিয়েই থাকাই শখ মন্দির বাজারের সুকান্তের। পাড়ার গান বাজনার আসর থেকে এলাকার বাইরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, একাধিক জায়গায় ডাক পড়ে এই সমাজসেবী সুকান্তের। গান বাজনা শিখলেও বর্তমানে প্রবল অর্থ সংকটে তা করা হয় না। কি বলে? যে একটু ওই গান শুনবো, এগুলো হাত দিয়েই মূলত আমি মূলত হাত দিই। এটাই পরিচিত। এইটাই পড়েছি। তারপর তবলা বাজাই। তারপর আমার 10টা ট্রাস্টের সঙ্গে আমি অনাথ আশ্রমের সঙ্গে যুক্ত রয়েছি, তাতে কাজ করি এবং তিন অনাথদের নিয়ে কাজ করি। বিভিন্ন কাজ করেন মূলত। এবং গান বাজনা শখ রয়েছে? হ্যাঁ, গান বাজনা আমার তো ওটা হচ্ছে মূলত জিনিস। আমি বিভিন্ন জায়গায় ট্র্যাডিশনাল পাপেট রড এবং এছাড়া এর মধ্যে আমি ঘুরে বেড়াই। বাড়িতে মনের খেয়ালে বাঁশি বাজান তিনি। বিভিন্ন জায়গায় গিয়ে মানুষজনকে জড়ো করে তার বাঁশির সুর শোনান সকলকে। এ নিয়ে সুকান্ত সর্দার জানান, গান ভালোবাসেন তিনি, গান তার প্রিয়, আর তার সাথে সমাজসেবা করতে ভালো লাগে তার। সেজন্য সমাজের প্রয়োজনে তিনি এই কাজ করেন। তবুও সমাজের মঙ্গল করার লক্ষ্যে দীর্ঘদিন কাজ করে চলেছেন তিনি। বাড়িতে জমেছে একাধিক মেডেল ও সার্টিফিকেট। এসবের বাইরে বাগান করতে ভালোবাসেন তিনি। বাড়ির সামনে সেজন্য তৈরি করেছেন ছোট্ট একটি বাগান। প্রতিদিন নিয়ম করে তিনি পূজার্চনা করেন, এরপর গান বাজনা নিয়ে মেতে থাকেন সারাদিন। মন্দির বাজার থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।